আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। অরুণাচল প্রদেশ নিয়ে নতুন করে উত্তাপ ছাড়িয়েছে ভারত চীন সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, চীন অরুণাচল প্রদেশকে নিজেদের মূল স্বার্থ হিসেবে বিবেচনা করছে। এটি তাদের দীর্ঘমেয়াদী জাতীয় লক্ষ্য, চীনা জাতির মহান পুনর্জাগরণ এরও অংশ। এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সরকারি মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। নয়াদিল্লি স্পষ্ট ভাষায় পুনর্ব্যক্ত করেছে যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ নিয়ে কোনো ধরনের দাবি বা বিতর্কের অবকাশ নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, চীনের একতরফা দাবি ও নাম পরিবর্তনের মতো পদক্ষেপ বাস্তবতা বদলাতে পারবে না। ভারত মনে করে সীমান্ত ইস্যুতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দ্বিপাক্ষিক চুক্তি ও কূটনৈতিক সংলাপই একমাত্র পথ। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরো উল্লেখ করেছে, সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব লাদাখে উত্তেজনার অভিজ্ঞতা দিল্লিকে আরো সতর্ক করেছে। যদিও দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং কিছু এলাকায় সেনা প্রত্যাহারের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, তবুও অরুণাচল নিয়ে চীনের অবস্থান আস্থার সংকট তৈরি করছে বলে বিশ্লেষকদের মত। পেন্টাগনের প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, বেইজিং 2049 সালের মধ্যে এই পুনর্জাগরণ অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য পূরণে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা, দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ভারত চীন সীমান্ত সংলগ্ন অরুণাচল প্রদেশে নিজেদের দাবি জোরদার করাকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী চীন এমন একটি আধুনিক ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছে যা যে কোনো সংঘাতে লড়াই করে জিততে সক্ষম হবে এবং একই সঙ্গে তাদের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থ রক্ষা করবে। এদিকে চীন পেন্টাগনের প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে। বেজিং এর দাবি, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে চীন ভারত সম্পর্ককে জটিল করে তুলতে এমন প্রতিবেদন প্রকাশ করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা বলছেন, সীমান্ত প্রশ্ন একটি দ্বিপাক্ষিক বিষয় এবং তা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। একই সঙ্গে তারা জোর দিয়ে বলছে, চীন সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী। প্রতিবেদনে চীন পাকিস্তান সামরিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পেয়েছে, যা ভারতীয় বিশ্লেষকদের উদ্বেগ আরো বাড়িয়েছে। চীনের সঙ্গে পাকিস্তানের যৌথভাবে যুদ্ধ বিমান তৈরি, আধুনিক যুদ্ধ বিমান বিক্রি এবং সাবমেরিন চুক্তির মতো উদ্যোগ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে অরুণাচল নিয়ে চীনের কৌশলকে শুধু দ্বিপাক্ষিক সীমান্ত বিরোধ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির ভারসাম্যের অংশ হিসেবেও দেখা হচ্ছে। উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ছবি প্রকাশ করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিশাল এই সাবমেরিনটি সম্প্রতি পরিদর্শন করছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ইনডোর নির্মাণ কেন্দ্রে রাখা সাবমেরিনটির পাশে দাঁড়িয়ে রয়েছেন কিম জং উন, তার সঙ্গে ছিলেন কন্যা কিম জু আয়ে। কেসিয়ানের দাবি অনুযায়ী নির্মাণাধীন এই সাবমেরিনটির ওজন প্রায় 8,700 টন, যা যুক্তরাষ্ট্রের শক্তিশালী ভার্জিনিয়া ক্লাস অ্যাটাক সাবমেরিনের কাছাকাছি। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এটিকে তাদের নৌবাহিনীর সক্ষমতায় বড় ধরনের অগ্রগতি হিসেবে তুলে ধরা হচ্ছে। সাবমেরিন পরিদর্শনের সময় কিম জং উন দক্ষিণ কোরিয়ার কড়া সমালোচনা করেন। তিনি সিউলের নিজস্ব পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনাকে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং স্পষ্ট আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। কিম বলেন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা নীতি এখন এমনভাবে সাজানো হচ্ছে যাতে শক্তিশালী আক্রমণাত্মক সক্ষমতার মাধ্যমে সম্ভাব্য সব হুমকি মোকাবেলা করা যায়। 2021 সালে ঘোষিত সামরিক আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে উত্তর কোরিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই পারমাণবিক সাবমেরিন সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছেন বিশ্লেষকেরা। সামরিক বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উত্তর কোরিয়ার জন্য একটি বড় কৌশলগত অর্জন। সাধারণ সাবমেরিনের মতো ব্যাটারি চার্জের জন্য বারবার পানির উপরে উঠে আসতে না হয়ে এ ধরনের সাবমেরিন দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও ভারতের মতো অল্প কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। দক্ষিণ কোরিয়ার গবেষক হং মিনের মতে উত্তর কোরিয়ার এই সাবমেরিনটিতে সম্ভবত ইতোমধ্যেই পারমাণবিক রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী 2 বছরের মধ্যেই এটি পরীক্ষামূলকভাবে সাগরে নামতে পারে। চাঁদে দীর্ঘমেয়াদী উপস্থিতি ও বৈজ্ঞানিক গবেষণা জোরদার করতে নতুন উচ্চাভিলাষী পরিকল্পনার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির লক্ষ্য 2034 সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, যেখান থেকে রাশিয়ার চন্দ্র কর্মসূচি এবং যৌথ রাশিয়া চীন গবেষণা স্টেশনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে এই প্রকল্প বাস্তবায়নের জন্য তারা মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান লেভোচকিন অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শব্দটি ব্যবহার করা হয়নি, তবে প্রকল্পে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এবং কুরচাতভ ইনস্টিটিউট যুক্ত থাকায় এটি পারমাণবিক শক্তি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। রসকসমসের মতে চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সেখানে ব্যবহৃত রোভার, মহাকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা এবং গবেষণা স্টেশনের অন্যান্য স্থাপনায় সার্বক্ষণিক শক্তি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। এতে করে স্বল্পমেয়াদী বা এককালীন অভিযানের সীমা পেরিয়ে চাঁদে স্থায়ী ও ধারাবাহিক বৈজ্ঞানিক গবেষণার নতুন যুগের সূচনা হবে। চাঁদের শক্তির স্থায়ী উৎস গড়ে তোলার প্রতিযোগিতায় রাশিয়া একা নয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ইতোমধ্যে জানিয়েছে তারা 2030 অর্থ বছরের প্রথম ভাগের মধ্যে চাঁদে একটি পারমাণবিক রিঅ্যাক্টর স্থাপনের পরিকল্পনা করছে। নাসার এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ে তুলতে হলে নির্ভরযোগ্য শক্তি সরবরাহ অপরিহার্য, যা ভবিষ্যতে মানুষকে মঙ্গলে পাঠানোর প্রস্তুতিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে চাঁদে বিপুল পরিমাণ হিলিয়াম-3 সহ বিভিন্ন দুষ্প্রাপ্য ধাতুর উপস্থিতি রয়েছে, যা আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যৎ জ্বালানি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ হতে পারে। এসব সম্ভাবনার কারণে চাঁদকে ঘিরে বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহ দিন দিন বাড়ছে। আর সেই প্রতিযোগিতায় রাশিয়ার এই বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ শক্তিশালী হলো। দেশটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন থেকে একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বঙ্গোপসাগরে এই পরীক্ষা সম্পন্ন হয়। বিশাখাপত্তনম উপকূলের কাছাকাছি এলাকায় এই ট্রায়াল পরিচালিত হয় বলে প্রতিরক্ষা সূত্র জানিয়েছে। ভারতীয় নৌবাহিনীতে KA-4 ক্ষেপণাস্ত্রটি 2024 সালের 29 আগস্ট অন্তর্ভুক্ত করা হয়। এই সফল পরীক্ষার মাধ্যমে স্থল, আকাশ ও সমুদ্র 3 মাধ্যম থেকে পরমাণু অস্ত্র নিক্ষেপে সক্ষম সীমিত সংখ্যক দেশের তালিকায় ভারতের অবস্থান আরও সুদৃঢ় হলো। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ভারত তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যদিও এই সর্বশেষ পরীক্ষার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ট্রায়ালটি সম্পূর্ণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে গত বছর প্রথমবারের মতো INS আরিঘাত থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছিল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ধারাবাহিক এই সাফল্য KA-4 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে পূর্ণাঙ্গ অপারেশনাল সক্ষমতার আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে। আজকের বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।